পড়নেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো তোমাদের প্রাইমারি বোর্ডে নোটিশ এসেছে যারা ডিএলএড এ তাদের জন্য। দেখো নোটিশটা কি, যে তোমার যারা রেজিস্ট্রেশন করছো অনলাইনে কনভেকশনের, যেইটা আগের দিন এসেছিল 22-23 এসেছিল। আজকে দেখো সব পুরো লিস্ট দিয়ে দিচ্ছি, ডিটেলস হবে। তোমরা প্রথমে অনলাইনে যাবে ওয়েবসাইটে প্রাইমারি বোর্ড অফ এডুকেশন .org.index.htm। তোমরা দিয়ে সার্চ করলে তোমরা প্রথমে হোম পেজে চলে আসবে পশ্চিমবঙ্গ বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের। সেখানে যে তোমরা প্রথমে নোটিশ তোমরা ক্লিক করবে। দেখো এখানে এসে নোটিশ এসে দেখো, এই যে দেখো এখানে আজকে 30 তারিখ নোটিশ দিয়েছে। দেখো করিমডাম নোটিফিকেশন রেগুলেটিং দ্য কনভেকশন অফ ডিএলএড স্টুডেন্ট বিভিন্ন সেশনে 19-20-21 নোটিশটা ডাউনলোড করে নেই, তার আমরা দেখতে পাবো, ঠিক আছে। সেটা দেখতে পাচ্ছ এখানে নোটিশ এসেছে। দেখো ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আমি জুম করে দিচ্ছি তোমাদের, যে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, ডিকে সেক্টর, যা সেখানে কিছু না। এটা ডেট দেখো আজকে 30-9-2024। নোটিফিকেশনে কুড়িগ্রাম দিয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, শর্ট যে শর্ট ডব্লিউপি, এটা নয়, স্যাল অর্গানাইজ এ কনভেকেশন ফর presenting and or the conferring the certificate diploma to the successful examined candidate of DLED সেশন 2019-21, 20-22 এবং 21-23 সেশনে ওদের কি হচ্ছে, তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এভরি সাকসেসফুল এক্সামিন ক্যান্ডিডেট টু ডিএলএড 19-21-22, 20-22 এবং 21-23 রিকোয়েস্ট টু দ্য রেজিস্ট্রেশন দিস দ্য নেম অফ সার্চ দ্য কনভোকেশন, মানে এখানে তোমাদের নাম সব ডিটেলসে তোমার রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। The registration of the indicated to the paragraph 2 here in the above, the shall be made only through the online portal WDBPE, অর্থাৎ এই যে ওয়েবসাইট তো আছে এখানে তোমাদের তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। অন অফ লাইন অ্যারেঞ্জমেন্ট ইন দ্য অ্যাভেলেবল ইন দ্য সাকসেস পারপোজ, the date of place and the time such convocation indicate in the foreign for organized foregoing paragraph shall be notified in the official website WBPE, as also through widely circulated newspaper at the West Bengal upon the complete the registration process। কি বলছে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে, ডেটটা কি আছে, বুধবার 2000 বুধবার 30-10-2024, মানে পুরো 1 মাস আছে তোমার সময়। এই 1 মাস মতো রেজিস্ট্রেশন করে নেবে, কারণ এখন তোমাদের এই যে কনভোকেশন, তোমার নাম ডেট ভালো করে পোর্টাল যখন খুলবে সেখান দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে। তোমার এরপর তোমাদের এইটা তোমার রেজিস্ট্রেশন করার পর তোমাদের সবাই সার্টিফিকেট আসবে, ঠিক আছে। যাদের সার্টিফিকেট বাকি আছে টোটাল, এটা কি কনভোকেশন এই কারণে হচ্ছে, টোটাল একটা ডেটা সরকার কাছে থাকবে, ঠিক আছে, কোথায় কি হচ্ছে কিভাবে তোমাদের সব কমপ্লিট হচ্ছে, তারপর তোমার সার্টিফিকেট চলে আসবে। থ্যাংক ইউ, এইটুকু ইনফরমেশন ছিল। দেখো প্রাইমারি টেটে তোমাদের খুব দেখো নোটিশ এসছে, আপডেট হচ্ছে। তারপর কিছুদিন আগে অ্যাডহক কমিটির সৃষ্টি হলো, গঠন করা হলো। আজকে গত পরশু 27 তারিখে তোমাদের অ্যাপেল কমিটি গঠন করা হলো। দেখো পুরো একটা সিস্টেমেটিক চলছে, ঠিক আছে। সরকার চাচ্ছে তাড়াতাড়ি নিয়োগ করার জন্য, কিন্তু এটা প্রসেস সময় লাগে। এটা যে কোনো তুমি চাচ্ছে যে 22 হলো, 22 হট করে সম্ভব, 24 আমার যত সম্ভব এইটা 22 তোমাদের ইন্টারভিউটা শুরু হবে। নোটিশ আসবে খুব সম্ভব ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি দিকে নোটিশটা আসবে। কখন নোটিশ আসবে, তবে একবার প্রাইমারি টেট তোমার 23-এর রেজাল্ট বেরোবে, 24-এর প্রাইমারি টেট হবে, এবং তার সঙ্গে একসঙ্গে 22-এর ইন্টারভিউ নোটিশ, তিনটে একসাথেই আসবে কিছুদিন অন্তর, দেখবে করা হবে, ঠিক আছে। কারণ 26 ভুল হচ্ছে, তারপর সরকার চাচ্ছে নিয়োগ করতে, ঠিক আছে। যেহেতু অনেক ডিস্ট্রিক্টে দেখেছো তোমরা যে প্রাইমারি ক্লাস 5 মালদা মুর্শিদাবাদে তোমাদের ক্লাস 5 কে প্রাইমারিতে যোগ করা হয়েছে। এইভাবে গোটা ওয়েস্ট বেঙ্গল যদি হয়, তাহলে আমাদের খুব সুখবর যে 2022-এর জন্য খুব মনে ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তাই তোমরা ভালো প্রিপারেশন করো। যারা 2024-এ প্রথমে যখন যারা ডিএলএড রানিং আছো, তারা প্রিপারেশন ঠিক করে পরীক্ষা তোমাদের হবে, এবং তোমার যেহেতু ডিএড কমপ্লিট করছো, এবং যারা এখন 2022-এ তারা ইন্টারভিউ তোমার প্রিপারেশন নাও, ঠিক আছে। ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে রাখো, কেন কম্পিটিশন একটা হবেই, কেন যখন সিট বেশি হলে তাহলে কম্পিটিশন কম হবে, সিট কম হলে সিটের বাড়বে। কেন এখন বলা হচ্ছে 5 অ্যাড করছে, তারপরে একটা দেখো সিট একটা বহু ধরনের সিট খালি আছে, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকো। যে চ্যানেলে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।